নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রেসিপি নিয়ে এলাম। দেখুন এখানে কিন্তু আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। তো আমি পাঁচমিশালি সবজি নিরামিষভাবে রান্না করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি নিরামিষ রান্না করছি। তো তার আগে আমি দেখাচ্ছি এখানে আলু, মূলো, পটল, বেগুন, কোয়াশ, এখানে আমি 5টা সবজি নিয়েছি। ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে এরকম করে সাজিয়ে রেখেছি। তো এখন আমি রান্না করব নিরামিষভাবে। তো দেখাচ্ছি। তো কড়াই তাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দিয়েছি, কারণ এই তেলে আমি বেগুন ভেজে নিয়েছি। আর এগুলো দেখছেন বেগুন ভাজার পর এই হলুদগুলো একটু পোড়া লেগেছে। তো আমি দিয়ে দিচ্ছি এখন সাদা তেল, অল্প করেই দিব তেল। তো আমি আগে পটলটা ভেজে নেব। তো আমি এখানে লবণ ও হলুদ দিব না, এমনি সাদা তেলে পটলটা ভেজে নেব। আমি শুধু ভেজে নেওয়ার মধ্যে পটলটাই ভেজে নেব, আর যে 4 রকম সবজি আছে সেই সবজি আমি ভাজবো না। নিরামিষভাবে যে এই 5 রকম সবজি দিয়ে যে নিরামিষভাবে রান্না করা যায় সেটা আপনারা ভাবতে পারবেন না। দেখুন পটলগুলো কত সুন্দর হয়েছে। দেখুন আমার কিন্তু পটল ভাজাটা হয়ে গেছে। এখন হাতা দিয়ে পটল ভাজাগুলো তুলে নিচ্ছি। পটল ভাজাগুলো কিন্তু আমি একটা ছোট টিফিন বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা জিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তখন আমি খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না। এখন আমি সব সবজিগুলো ঢেলে দেব পটল ভাজা ছাড়া।
আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অল্প বেশি হলুদ। দেখো সবজি দিয়ে অল্প জল বেরিয়েছে। এখন আমি ভাজা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি এই নিরামিষ রান্নাতে আমি যে উপকরণগুলো দেব সেই উপকরণ মশলাগুলো হচ্ছে আদা, গোটা জিরে, লঙ্কা, ধনেপাতা, এগুলো আমি মিক্সার জারে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন কীরকম দেখা যাচ্ছে, কিন্তু হালকা সবুজ সবুজ দেখা যাচ্ছে। তা এখন আমি মিক্সার জারটা জল দিয়ে দিচ্ছি। তো আমি এখন জল দেব না, কিছুক্ষণ এভাবেই থাকবে। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। দেখুন তেলটা কিন্তু একটু একটু ছাড়ছে, উপর দিকে ভেসে উঠছে। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু গলে গেছে। আমার দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখাচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা মিক্সার জারে পেস্ট করে দিয়েছি, সেই জন্য কিন্তু হলুদের কালারটা এরকম হয়েছে।
দেখুন আমার সবজিটা কীরকম হয়েছে রান্না। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর বলছি, যদি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।